নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এই যে বিয়ে বাড়ি থেকে মাছ নিয়ে আইছে, দেখের বিয়ে বাড়ি, তাইতে আমিও কইলাম বিয়ে বাড়ি। তো আজকে আমার বাবা আইছে, এই যে আমাদের ওইদিকে নতুন জল আইছে, নতুন জলে সবাই মাছ মারতে যায়। এই যে এটা হচ্ছে আমার ভাই আর আমার হলো বাবা, দুইজনে মিলাই আর কি মাছ মারছে। এই যে মাছ আছে সরপুঁটি, কই মাছ, শিং মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, সবকিছু মিশানো, ট্যাংরা মাছ। তো মাছগুলো অনেক সুন্দর, দেশি মাছ, নতুন জলের মাছ, খাইতে অনেক স্বাদ লাগবো। তো মাছগুলো আজকে কাইটা নেই, কাইটা তারপরে আজকে রান্না করবো, আবার রাইখা দিলে স্বাদ লাগবো না, তাই না? আজকে কাইটা আজকে রান্না করবো, তো কাইটা নেই। পুঁটি মাছের পেটে দো ডিম কেটা দিয়ে সকালে মারছে বলে আজকে সারা রাতই করছে। সকালে মারছে না, কালকে রাত্রে গেছাল, সারা রাত তো খালি ঘুরা ঘুরা খালি দেখছে। তারপরে বলে ভোরবেলায় বলে মনে করো যে সারা রাত মিলাই ভোরবেলা মানে মিলাই সারা রাত জলে হ্যাঁ বলছে তোমাকে চক দিয়ে শাকসুর গেছিল। জামগো ধান আজকে হইলে শুকিয়ে যাইব, তো আমরা আবার আজকেও ধান ভিজাইতেছি। দেখছি কি বসে তাহলে যদি আছে ঘুরে দিয়ে দেওয়া ওই করি। তো আজকে আমরা ধান ভিজাইলাম, এই যে জায়গা ধান চাল হলো 3 চার আর আমার বোন 1 চার। তাহলে যে ধানে জল দিব, এই পাশে আমি ধানে জল দিয়ে এসে বসছি, এই পাশে দিয়ে মাছ করা শেষ। তাহলে আর কি করবো, সবসময় যে বসতে আছে হয়ে গেছে মোটামুটি অর্ধেক। তো মাছ করা শেষ, তো নবর গেছিল সবজি খেতে, ও যাইতেছে সবজি খেতে গেছিলে। বাবা কত কিছু নিয়েছ, সবজি খেতে ওইজনে মেলা বাগুন হয়েছে। উনি গেলা কেমনি? সার দিয়ে দিছিলাম না, আরে এই পাট গাছে তো কাটা হয়ে গেছে। বাবা পাট খেতে এবার ই হয়ে গেছে কেন না, বাতাস মতো তলে পড়ে গেছে কেন? তলেই তো রয়েছে, আমি খালি যে গাছ থেকে ছিঁড়ে নিয়েছি, নিচ মধ্যে চাইছি না, খালি বেগুন গাছ সামনে গেল মাছ ছিঁড়ে ফায়ার হয়েছে।
তো এই যে দিদি কাঠ পানছে পুরকল, তো পুরকল দিয়ে শুকত রান্না করবো আর বেগুন দিয়ে আলু দিয়ে পুরকল দিয়ে তরকারি রান্না করবো। এই যে সরপুঁটি মাছ দিয়ে তরকারি আর শুকত। অবশ্য ভাত হয়ে গেছে। ওই সার দিন না বাবা, গরমের মধ্যে স্নান করলে ঠান্ডা না করে। কয় বালতি দিলেন জল? তো আমি মাছগুলো প্রথমে ভেজে নেই। তো ছোট মাছ নিয়েছি, ভাবলাম যে ছোট মাছ দিয়ে তরকারি রান্না করি আর সরপুঁটি গুলা ভাজা রেখে দেই সবার জন্য। তোর জন্য আবার এই যে মাছই করলাম। তো সবগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। তো মাখিয়ে নিই। সবগুলার ভিতরে ডিম, বড় ছোট সবটির ভিতরে ডিম। মাছগুলো মাখানো হয়ে গেছে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দিই। বাজা খাবো আমি খাবো। আর এই পাশে দিদি সে শুকত না আইটা তরকারি না দিদি তরকারি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দিই
প্রচুর রোদ উঠছে। মা আবার এই পাশে যে শরবত বানাইবো। লেবু তো হইব না, এটা লাগবো ধান মোটামুটি শুকিয়ে গেছে। আমার শুকত রান্না হয়ে গেছে, এখন মাছের তরকারি রান্না করবো। তো তেল গরম হয়েছে, তেজপাতা দিয়ে দেই, আদার জিরা সাজাচ্ছি দিয়ে দিলাম। এখন সবজি দিয়ে দেবো, দিদি সবজি টাইপে ভেঙে দিচ্ছে। আমি সবজিটা করতে নিই। এপাশে শরবত বানানো হয়ে গেছে। মিঠা আছে না? দেখ দেখো নাই, খাও নাই? ঠিক আছে, খাও খাও শরবত। এই পাশে শরবত আছে, ধরো শরবত খেয়ে জল দাও। এই গরমের মধ্যে শরবত খেয়ে দিয়ে ঠান্ডা করবে। কেমন রিয়াকশনটা খাইছি? পালে যাও, পালে যাও। কেমন লাগে দিদি? ভালো, গরমের মধ্যে আইমা আমার কথা কি শুকাইছে? আমার কথা শুকাইছে না? আমাকে ধান চাকার নাকি আমার কাকি কাকি সবার দান আর কি চাকে চাইকে মানে দেখে শুকাইছে নাকি না শুকাইছে। তোমাকে ধান শুকিয়ে গেছে, শুকিয়ে কট 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 কটা হয়ে গেছে। বাবারে রোদ রে, রোদ খালি দিন দাবল রে। দিও না মনে গোসে দি। ও ইয়ে নিগে তো আমরা তো কালা। আমরা কালা কি নিগে? এই যে চকের কাম করি। বাবা রে কিন্তু সুন্দর। এই আমি যখন বাসায় মানে চাকরি বাকরি করছি তখন কিন্তু আমার আরো সুন্দর আছে। সুন্দর আছে। আমরা তো রোদ্রে কাম করি, সে তো কালা হবে। আমার বলতে বেশি গরম লাগে। আমি কই সুন্দর মানুষ ই হইলেও রোদে কাম করলেও কালা হয়, কিন্তু দেখাও যায়। তুমি আমার বাসা থাকো একবার ফসছে দেবো গা, বুঝো নাই? তুমি গ্রামে দেখে তোমার তাও সুন্দর, তুমি এই রং বাসা থাকলে আরো। আর আমরা তো এমনি কালা, বাসা থাকলে আবার আরো সুন্দর হইতো।
সবাই আবার বাসায় থাকলে সুন্দর হয় না। সবাই না, কিন্তু কিছু কিছু মানুষ আছে বাসায় থাকলেও সুন্দর হয় না। কিন্তু আমি সুন্দর হই বাসায় থাকি। আমি বাসায় থাকি, একটা মেয়ে বাসায় থাকুন, পরের মাসে আমার কিনবো না। যারা হয়তো দেখছি আগে এরা ভিডিও করছে, বড়দারা ওই মাঝে মাঝে চাকরি করে যখন বাড়িতে আইছি বড়দারা ভিডিও করছে, ওই ভিডিওতে যারা দেখছেন হয়তো বা তখন একটু পোলাপান শরীর এতটা ভালো ছিল না, নাইট ডিউটি করা লাগে, তো নাইট ডিউটি করে শরীর ভালো থাকে না, কিন্তু রং সুন্দর হয়েছে। তাহলে গাছে দিয়ে আমার তরকারি প্রায় হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিতেছি। দেশি মাছের দেশি তরকারি খুব স্বাদ হয়েছে গো। তরকারি স্বাদ হয়েছে। তরকারিটা তো হয়েছে না, রান্না শিখলা তুমি, এত সুন্দর রান্না। ও দিদি না, দিদি খাইছ না দিদি? দিদি বললে রান্না পারো তুমি। মাঝে জব আগে আমি কি হাসায় বিয়ে করছি না মিশে মিশে বিয়ে করছি? মাঝে মাঝে পাম দিমকে, এটা হাসা কথা। এই যে রান্না বান্না শেষ, সবাই মিলে ধান করা ভরতেছে, ভরা হয়ে গেছে। এই যে তিনটা বসছে, তো ধান ভরে নই, খুবই গরম লাগছে। ধান ভরা হইলে সে আবার বস্তা রাখতে হইব। কাজের দিন তো, কাজ কাম না করলে ভাত নাই। তো আমাদের ধান ভরা শেষ। এই দেখেন শরীরের কন্ডিশন, এতটা রোদ, এতটা তাপ, ভয়াবহ অবস্থা সবারই। ধান ভরা হয়ে গেছে। 1 2 3 4 5 6 বস্তা। তো এই যে বাবা খাওয়া দাওয়া করতে বসছে, তো রান্না বান্না হয়ে গেছে। তো বাবা আবার মনে হয় যাইব, তো আমরা আবার স্নান টান করে আমরা সবাই দান টান নিলাম, সবাই স্নান করে খাইব, এই জন্য বাবা একা বসছে। মাছ ভাজা, শাক, সব থাকে জল মাছ দিয়ে খা, বিয়াল মাছ আছে না, এই যে বুড়াগাড়ি মাছ আছে কটা। বাবা আমার খেতে নিয়ে গেছে বাবা, কটা খাইলাম বাবা, আমি সহ্য করাই না বাবু। এই যে মাছ ভাজা। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া এরকম ভাবে দেখাই নাই। তো বাবা আবার খাওয়া দাওয়া করে চলে গেছে, মাছ নিয়ে আসছিল, মাছ রান্না বান্না করছি। আগে যাইতে চাইছিল গা, এই যে ডেক খাবার কারণ হইলো কি জন্য বলি, ধান যে ভিজাইছি এই ধানের জন্য আর কি দেখ। তো এই যে পাশে আর কি ই করা হইব, ধান যে সিদ্ধ করবো তার জন্য এই জন্য এটা মাছ দিয়ে দেখতে হইব। তো যাই হোক, সারাদিন অনেক খাটাখাটনি গেছে। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন,
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন ওই জায়গায় খেলা হইতেছে ফুটবল খেলা।